চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওগো চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। যথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। ওই দেখো গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে তমালেরই বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো সবাই মিলে দুটি বাহু তুলে, বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, হরি বল চোখের পাতা খোলা রাখবো। রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। ওগো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। বলো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই মিলে হরি বলবো, সবাই মিলে হরি বলবো। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল। নাচে বিহারি লাল, নাচে শ্যাম গোপাল, হরি বল। রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। ওই নাচ রাসে মঞ্চে যত ব্রজবালা, নাচ রস মঞ্চে যত ব্রজবালা, নাচ রাসে মঞ্চে যত ব্রজবালা। নাচ রস মঞ্চে যত ব্রজবালা। তাদের হাতে বাজে কঙ্কন, গলে তোলে মালা। হাতে বাজে কঙ্কন, গলে বড় মালা। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন সবাই মিলে হরি দুই বাহু বলে। তুলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, রাধে রাধে। হবে, উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, হরি তোরা বল। চল 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 বৃন্দাবনে যাই। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে জয় জয় মন নিতাই হরি বলে। গৌরানন্দে হরি বল হরি বল হরি বল। বলে নাচো রে মন হরি বলে। হরি বল। জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার।
মামার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই আজ বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নাম গাই জয় শ্যাম আমার শ্যাম আমার জয় শ্যাম আমার শ্যাম আমার নিতাই গৌর সে হরি হরি বল জয় শ্যাম আমার শ্যাম শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম জি আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম জি আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম যে আমার হরি বল হরি বল। তাহলে মায়েরা আমার রাধারানী ললিতা সখী আর সখীগন্ত্র নিয়ে এবারে আমরা রওনা দেবো সেই যমুনার ঘাটে। তাহলে মায়েরা আমরা কিভাবে যাব? সবাই মিলে একটি ভজন গানের সুরে দুটি বাহু তুলে হেলে দুলে সবাই মিলে যাব। তাহলে মায়েরা সবাই মিলে চলুন আর বদন ভরে বলুন, সবাই মিলে দুটি বাহু তুলুন মায়েরা সবাই মিলে, আর হেলে দুলে কি বলবো গো? বলি মাসি, বলো গো রাধে। তোমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে সত্যি কিন্তু আমরা যমুনার কিনারে চলে এসেছি। গো রাধে, বলো মাসি। দেখেছো আজ যমুনা কেমন কানায় 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 পরিপূর্ণ হয়ে গেছে, হ্যাঁ গো মাসি, আর ওই অদূরে যমুনা কেমন গর্জন করছে শুনতে পেয়েছো? শুনতে পেয়েছি মাসি। তবে মাসি, বলো গো বলো, আজকে যদি যমুনা এত জল হয় যমুনায় এত জল হয়, তাহলে আমরা ওপারে যাব কেমন করে? আচ্ছা মায়েরা বলুন তো আমরা কোথায় এসেছি? যমুনার ঘাটে। তাই যেখানে ঘাট আছে সেখানে তো তার তরণীও রয়েছে, আর যেখানে তরণী রয়েছে আশেপাশে কোথাও নাবিকও রয়েছে। তাহলে এক কাজ করো মাসি, বলো বলো, আমরা সবাই মিলে একই সুরে হ্যাঁ। এপার থেকে নাবিককে ডেকে দেখি। তাই হোক। ও নবী, আমরা এপার থেকে ওপারে যাব আমাদের পারাপার করে না। তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো, মনে রেখো। তুমি যেমনই নাবিকি হও, তুমি যেমনই নাবিকি হও, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, মনে রেখো। তুমি যত না দূরেরই মেয়ে, তুমি যত না দূরেরই মেয়ে, মাটি ডাকলে তোমায় ধরতেই হবে। ও জেনে রেখো, জেনে রেখো।
খানে নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে বয়ে চলে যায়। তোমার কারণে খানে নিয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, মোরা মথুরা বাজারে যাব, দেখো বেলা যে বয়ে চলে যায়। তুমি যেখানে যেভাবে থাকো, তুমি যেখানে যেভাবে থাকো, যমুনারি ঘাটে আসতেই হবে। হেই ও জেনে রেখো, জেনে রেখো মনে জয় জয় নিতাই গৌরাঙ্গে, হরি বল হরি বল হরি বল। মনে রেখো ও জেনে রেখো। বলি মাসি, এ তুমি এইভাবে কি দেখছো? বলি ললিতা, হ্যাঁ, নাবিক কতটা রাস্তা এগিয়ে এলো সেটাই দেখছি। আরে তুমি ভাবলে কি করে হ্যাঁ, যে অনেকটা তোমার রাস্তা ডাকে এসেছে। নাবিক সাড়া দেবে? দেবে না? না। বলি ললিতা, বলো বলো, এই জন্য আজকের এই শুদ্ধ ভক্তরা কি বলে জানিস? কি বলে? যার কে তার এই যুগে যুগে অবতার। ওগো রাধে। বলো মাসি। আমরা যে যেভাবেই ডাকাডাকি করি না কেন, নাবিক আমাদের ডাকে সাড়া দেবে না। তাই? তাই আমার মনে হয় তুমি যদি এপার থেকে একটাবার মন প্রাণ দিয়ে নাবিককে ডেকে দেখো, আচ্ছা। নাবিক তোমার ডাকে সাড়া দেবে। তুমি বলছো মাসি? হ্যাঁ গো, বেশ মাসি, তোমার কথা মতো একবার ডেকে দেখি। তাই ডেকে দেখো। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাদ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাদ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে খুব সুরে, আজি বসন্ত সময়ে কোকিল ডাকে খুব সুরে। যৌবন বসন্ত আমার, যৌবন বসন্ত আমার, থাকতে চাই না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাদ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো।
গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আজি আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার আসিতে পারে হরে কৃষ্ণ জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে ঘড়ি ঘড়ি বল কারা যেন নদীর কিনারা আছে নাবিক নাবিক বলে ডাকছো গো তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছো কিন্তু উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোনো মতেই কোন কিনারায় নৌকাটা ভেড়াতে পারছি না তাই আমার মনের অবস্থা কি হয়েছে জানো অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া কি আমারে ডাকো গো আসিয়া ডাকো গো আসিয়া অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া যেদিকে ফিরাইব আখি রাধারূপে জগৎ দেখি আজি যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি আমি যেদিকে ফিরাইব আখি আখি রাধারূপে জগৎ দেখি আজি যেদিকে ফিরাই গো আখি আমি রাধা রূপে জগৎ দেখি আমার মন বাঁশরি রাধা নাম গায় আমার মনোবাসরি রাধা নাম গায় আমার মন বাঁশরি রাধা নাম গায় আমার মনোবাসরি রাধা নাম গায় কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া চুম্বক যেমনি লোহা টানে লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আজি চুম্বক যেমনি লোহা টানে পাগল মনরে ও
এলাম যমুনায় আমি তোমার তরে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় কে আমারি ডাকো আসিয়া আমারি ডাকো আসিয়া পাগল হে আমার মারো গান হেইও 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 পাগল 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 হে আমার মারো গান হেইও মনে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে দেখছি যমুনায় জলে দুটো রাজহংস সঙ্গী জল কেলাকেরি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পশরা মাথায় নিয়ে সারি সারি বোধ যমুনার কোল আলো করে দাঁড়িয়ে আছে। এবারে ধীরে ধীরে করে নদীর কিনারায় নৌকোটা ভিড়ে দেখি, হায় হায় তোরি আমার ঠেগলো বালু চরে, আমার মন যে কেমন করে। হায় হায় তোরি আমার দেখলো বালু চরে আমার মন যে কেমন করে হায় হায় তোরি আমার ঠেগলো বালু চরে, আমার মন যে কেমন করে। তোরি আমার দেখলো বালু চরে আমার মন যে কেমন করে আমার কুল কুল ধুকুল গেল, আমার কুল কোলে দুকুল গেল আমার কুল কুল ধুকুল গেল। আমার কুল কোলে দুকুল গেল আমি কেমনে যাবো পারে, কেমনে যাবো পারে আমি কেমনে যাবো পারে। আমি কেমনে যাবো পারে আমার মন যে কেমন করে। তোরি আমার দেখলো বালু চরে আমার মন যে কেমন কর 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 আমার মন যে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। বলি ললিতা, বলো বলো, অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। তাই তো দেখতে পাচ্ছি না। এক কাজ করো, মাসিকে ডেকে দেখো। ডেকে দেখবো? হ্যাঁ, ডেকে দেখো। বেশ, আমি একবার ডেকেই দেখি। বলি ও মাসি, বলি রাধে, হ্যাঁ বলো বলো। তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখবো? হ্যাঁ গো। বেশ, ডেকে দেখি। বলি ও মাসি, বলি মাসি মাসি বলে কারা ডাকো গো, আমরা গো আমরা। বলি ও রাধে গো, বলো বলো। বলি ও রাধে গো ললিতা, বলো মাসি। আর দেখো না আমারে ওগো মাসি যাচ্ছে তোমাদের কাছে, ও রাধে গো মাসি যাচ্ছে তোমাদের কাছে। বলি ও ললিতা, বলি ও ললিতা, ও বিশাখা আনন্দিতা মাসি আসে আমাদের কাছে, ও ললিতা মাসি আসে আমাদের কাছে। বলি ও রাধে গো, বলি ও রাধে গো ও ললিতা, আর দেখো না আমারে মাসি যাচ্ছে তোমাদের কাছে, ও রাধে গো মাসি যাচ্ছে তোমাদের কাছে। ও ললিতা মাসি আসে আমাদের কাছে, ললিতা মাসি আসে আমাদের কাছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাসি আসে আমাদের কাছে। বলি ওগো রাধে, বলো মাসি। ওগো ললিতে, বলো মাসি। এত টাকাটা কি কিসের? এত টাকাটাকে কেন করছিলাম কেন জানো গো, মাসি? কেন? এক নম্বর পয়েন্ট হলো বেশ। এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম। ও তাই? আর দু নম্বর পয়েন্ট হলো কি? আমরা যে ঘাটে পারাপার হব, পারাপার হব, সে ঘাটে কে যেন একজন এসেছে। এসেছি। এসেছে কোথায় কোথায় আমি কেন কোথায় দেখতে মানে? পাচ্ছি না? তুমি তোমার ডান দিকে ঘুরে দেখো। ডান দিকে? ডান দিকে। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওগো নদীর মতো
গতি হারা দিশাহারা ওগো তোমার কাছে দুটি চোখে আমি হয়ে বুড়া গেছি বয়সে রহস্য দেখো বুড়ি বলে চোখে তারা আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে তার ভঙ্গি দেখো। আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আহা! মায়েরা দেখেছেন এই ললিতা নাকি নাবিকের চোখের তারা। না এ বুড়ি বুড়া বয়সে নাকি বুড়ি নাকি নাবিকে চোখে তারা ওই তোর সঙ্গে মানিয়েছে, তোর সঙ্গে মানিয়েছে। তোমার সঙ্গে মানেছে ওই নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু পিন্টু একটা ব্যাপার আছে। এই বয়সে তো ইন্টারভিউ করে সব ওই বেশি কথা বললে একদম গলা টিপে। একবার বুড়িকে মেরেই ছাড়বো আজকে দেখেছেন মায়েরা, মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুমি তুমি বলো। বলো তুমি আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে চলেছে। তুমি বলো বলো না। আচ্ছা মাসি, বলো। ললিতার উপর তোমার হিংসা ছিল? আচ্ছা ললিতার উপরে আমার কোনো হিংসা নেই। আচ্ছা মায়েরা, ললিতার ওইরকমই নাবিকের সঙ্গে লটর পটর করার কি দরকার আছে বলো? বেশ করেছি আচ্ছা আপনারাই বলুন তো, বুড়ো বয়সে বুড়ি যদি লটর পটর করতে পারে তাহলে? তাহলে ছুরি কেন পারবে না? হ্যাঁ বলো বলো দেখেছেন মায়েরা, সবসময় রাধার নিয়ে বুড়ির দোষ দেখতে পাই। ললিতা মাসি দোষ করছো তাই দোষটা তুলে ধরেছি। বলো আমি দোষ হ্যাঁ, করেছি? দোষটা করেছো। আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে। হ্যাঁ গো, আপনাদের পাড়ার মুরব্বী বা মোড়ল এসছে, আপনাদেরকে সাক্ষী রেখে বুড়ির বিরুদ্ধে নালিশ জানাবে। শুনুন কি বলে। দেখেছেন, আমি নাকি আপনাদের পাড়ার নাকি মুরব্বী, হ্যাঁ যাকে মুরল বলে। বলে। আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় হয়। তার তো একটা মীমাংসা করতে হবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিকঠাক মীমাংসা চাই। হয়েছে দেখেছেন, আমি বললাম মীমাংসা, আরে বুড়ি শুনছে হিমাংসা। মাসি তোমার কানে কি জারি হয়েছে? ওই থার্মোমিটার দেখছো ওই তুই একদমই কথা বলবি। বেশ করেছি মায়েরা, রাধারানী কিন্তু একটা ঠিক কথা বলেছে। আমার একটা ভুল ধরতে পেরেছে। এই শীত চলে যাওয়ার পরে কিনা এই যা গরম পড়েছে, আমার কানের একটা ব্যারাম হয়ে আমছে। বেরাম না বেরাম? মানে রোগ রোগ। ও রোগ। হ্যাঁ। সেটা কি রকম? রোগটা কিরকম জানো? কিরকম? মায়েরা, রোগটা হলো এইরকমই। আমি যদি কারোর কাছে, কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা পাই, পাই সারা দিনে সেই ব্যক্তির বাড়িতে 8-10 বার যাই। যাই আর আমার কাছে যদি কেউ টাকা পয়সা পায়, পায়। 1.5-2 মাস ধরে চাইলেও আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাই। ও মা আপনি বলুন তো, চোখে কি শুনে আর কানে কি দেখে? হ্যাঁ গো রাধে। বলে জানিনি বাবা এটা নাকি বুড়ির রোগ, বিরাট আর কানের রোগ। হ্যাঁ। বুড়ি যদি কারো কাছে পয়সা পায়, পাই। সে দিনে 8-10 বার তার দরকে তার যাবে। দরকে যায়। আর বুড়ির কাছে যদি কেউ পয়সা পায়, পায়। সে সারাদিনে যদি 150 বার ডাকে, সে চোখেও শুনতে পায় না আর কানেও দেখতে পায় না। কি রকমই উল্টা পাল্টা কথা বলতিছে দেখো। ওগো রাধে, হ্যাঁ। চোখে দেখতে পাইনি, কানে শুনতে পাইনি। দেখেছেন? হ্যাঁ। কিরকমই কথা। আমি যদি সোজা বলি এ বুড়ি উল্টো বলি, একদম। আর আমি যদি উল্টো বলি এ বুড়ি সোজা বলি। তাই তো। আরে তুমি তো বললে আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। বর করি বকরি দাঁত করে মুড়ি খেয়ে কথা বলতে। আচ্ছা ওগো রাধে, একটা বিহিত করে দাও। এর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে। মানে। ডাক্তার? ডাক্তার। ডাক্তারের আগে আমি ভক্তদের কাছে একটু পরামর্শ নিয়ে নিই। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে স্থানীয় বাজার কোথাও আছে গো? মানে জেরক্স মেশিনের দোকান যেন সেই বাজারে থাকে। প্রচন্ড পরিশ্রম করছে, রাত থেকে জেগে ছিল, এতবেলা আমতলায় বসে বসে ঘুমারে। আমতলা না, এটা কি গাছ? কি একটা গাছ, জামতলায়। যে সবাই ঘুমারে, যাই হোক, বাতাস ভালো লাগছে। আচ্ছা ঘুমাও ঘুমাও, বিরক্ত করাই বলি। হ্যাঁ আচ্ছা, একটু জিজ্ঞেস করলে জেরক্স মেশিনের দোকানে এই এলাকায় দোকানদানি মোটামুটি আছে তো? আছে। আছে। মায়েরা, ওই জেরক্স মেশিনে একটাবার কান জেরক্স করে দেখি লবো, কানের ভিতরে কি হইয়া হচ্ছে পরিষ্কার বোঝা যাবে। আরে কান কি জেরক্স করবে? তুমি ব্যাপারটা বুঝতে পারোনি কেন? আচ্ছা মায়েরা, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্ট বই আছে। আছে আছে তো? যেমন ব্যাংকের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপু ডুপু কি করলে ঢুকাবে? কি ঢুকাবে? কি ঢুকাবে ব্যাংকের ভিতরে? পাস বই, পাস বই। ও পাস বই। এত আমাকে বোকায় কিনা, ওই পাস বই ঢুকিয়ে দিয়া যেমন আপু ডুপু করলে কত টাকা আছে জানা যায়,
সেই রকমই জেরক্স মেশিনের ভিতরে কান ঢুকি দেয়, উল্টে পাল্টি জেরক্স করে নেবো, কানের ভিতরে কি হইয়া মরছে বোঝা যাবে। ও দাদা, ব্যাংকে বই ঢুকিয়ে কি আপু টুপু করে? হ্যাঁ? টুপু আপু। আপু টুপু করে? ওই ললিতার জন্য নৌকা তৈরি করছে নদীয়া ভাষায়। আচ্ছা, ওটা আপু টুপু না আপ টু ডেট না আপডেট? আপডেট। ও কচ্ছে আপু টুপু। আপডেট। হ্যাঁ, Update? এ বুড়ি বলে আপু টুপু করবো। ওই হলো ওই হলো। মাসি, বলো। আপু টুপু করলে হবে না মাসি, বলো। এর জন্য তোমাকে ডাক্তার দেখাতেই হবে। ডাক্তার দেখাইতেই হবে? দেখাতেই হবে। ওগো রাধে, বলো। আজকের এই হরিনাম শেষ করার পরে হ্যাঁ। আমি একটা মনে মনে চিন্তা ভাবনা লিখি, কি? তমলুকে যে সন্ধ্যাবেলা নাম লিখাইবো, হ্যাঁ। রাত্রি 12টার দিকে একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখাইবো। হরি বল। কে বললো যাই গাইনো স্পেশালিস্ট দেখা হবে? রাধে রাধে। সেখানে কি দেখেছো? বলে গাইনো স্পেশালিস্ট হবে না, গরু ডাক্তার দেখাতে অত হবে। বড় ইনজেকশন আমি নিতে পারবো না, তোমার কথা শুনে আমি চলবো এত আরে সস্তা না। কান দেখাবে কি? কান দেখাবে গরু ডাক্তার, হ্যাঁ, কি রকমই কথা বলে বলো তো? ভালো ডাক্তার। ভালো ডাক্তার। তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে লাস্টে মাসি, আপনি থাকবেন, যোগাযোগটা করে দেবেন। আচ্ছা তাই ভালো। ওগো রাধে। কান দেখাবে নাকি বুড়ি নাকি গাইনো স্পেশালিস্ট? হ্যাঁ গো রাধে। শোনো মাসি, বলো। গাইনো স্পেশালিস্ট কখন যাবে? আমি সন্ধ্যায় নাম লেখাবো, রাত্রি 12টায় ডাক্তার দেখাবো। কেন 12টা কেন যাবে? এটা তুমি বুঝতে পারছো না? কেন? সারাদিন এই গরমে ডাক্তারের যা ধকল যায়, তারপরে ডাক্তার ওই রাত্রি 12টার পর ডাক্তার পুরো একা, চেম্বার পুরো ফাঁকা। ডাক্তার আমি, আমি ডাক্তার, দুজন দুজনকে দেখতে সুবিধা হবে। দেখেছেন? বাহ, বলে ডাক্তার একা, চেম্বার পুরো পুরো ফাঁকা। ফাঁকা। আমি ডাক্তার, উনি ডাক্তার। ডাক্তার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। তুমি 12টায় যাও, 1টায় যাও আর 2টোয় যাও, এখন তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করব। তুমি করবে? আমি করব। কিভাবে? মীমাংসাটা হলো, হলো? এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, মানে কার জন্য কতজনের হাতের তালি পরে বোঝাতে হবে। আমি একটা কথা বলি শুনো। বলো মাসি। সকাল থেকে ভক্তরা যেভাবে আমার প্রতি একটা ভালোবাসা আছে, হ্যাঁ। আমাকে তারপরে মায়েরা আপনারা বলুন তো, দেখতে এমনি সুন্দরী, আমি যদি এই নাবিকের পাশে দাঁড়াই, ওগো রাধে, হ্যাঁ। সব ভক্তের তালি হাম হ্যাঁ। ঘুষ দিচ্ছ মাসি? ঘুষ দিচ্ছ? আচ্ছা ঘুষের কি আছে বলো তো? তুমি প্রমাণ চাও? প্রমাণ চাই। একটু সরে যাও। হাই সোনা, বাবা শোন না। একটু কাছে শোনা, এগিয়ে শোনা, একটু এগিয়ে শোনা। আচ্ছা এবার দেখি তো কতজনের হাতের তালি পড়ে। ওগো রাধে, ঢিঙ্কা চিকা। সবুর করো মাসি, দেরি আছে। কেন? এখন দেরি আছে। আচ্ছা কি দেখবো, বোঝা যাবে। আচ্ছা এবার দেখি কতজনের হাতে তালি পড়ে। না গো, ভালো ভালো ভালো, মাসি বন্ধ করো, এবার বন্ধ করো। মাসি ঠিক আছে, ভালো ভালো। মাসি ঢিঙ্কা চিকা জিতে গেছি আমি। আই ওধারের চ্যাংলা ভক্তরা একটা বিরাট নৌকা বানাইছে, তোকে নৌকায় তুলে আমি ভাসিয়ে দেবো। দাঁড়া একটু। দূর নেহা পড়ে যাও। বলছে ওগো রাধে, এখানের ভক্তরা কিরকমই জানো? কিরকম? আমি জানি সকল ভক্তরা আমার সঙ্গে আছে, ললিতার সঙ্গে যে কখন কখন জুটে গেছে সেটা তো বুঝতে পারিনি। হ্যাঁ। এখানের ভক্তরা সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়। এদিকে গৃহস্থকে বলছে তোমরা জেগে থাকো, চোরকে বলে চলে যাও, ওই ঘরটা চুরি করো, অনেক টাকা পয়সা আছে। এই জন্য ভাবছি প্রত্যেকটা ভক্তের চরণে খড় পেতে আগড়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে রেখেছিল। তখন আমি যমুনার মাঝ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলে ঢেউ কোনো মতেই কোন কিনারায় নৌকাটা ভিড়াতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউড়িয়ে নদীর কিনারায় নৌকাটা ভিড়িয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে। সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝামাঝি। একদম ছাড়ো ছাড়ো, একদম আমাকে ধরতে পাবোনি। সবসময় খালি বুড়ি 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 বুড়ি। আচ্ছা বুড়িকে বুড়ি বললে রাগ হবে না বলো তোমার? কেন? বুড়ি হলেও তো তার একটা নাম আছে। ও বুড়ির আবার নাম আছে? নাম নেই। তাই তোমাকে বলছে, এই যে সামনে যে আমার যে দিদিটা বসে বসে হাসতেছে, হ্যাঁ। ওই দিদিটার নাম হলো টুম্পা। টুম্পা। আচ্ছা আর একটু পিছনে চলে যাও, যে দিদি উল্টা দিকে ঘুরে হাসে, ওই মাঝখানে কালো শাড়ি পরে বসে আছে, হ্যাঁ। ওই দিদির নাম সম্পা। শম্পা। তারপরে সে পাড়াকে চলে যাই, ওই যে মাঝখানে যে দিদি বসে আছে মুখে হাত দিল, ওই দিদির নাম চম্পা। আর তোমার নাম কাঁচা লঙ্কা। নাম বলা ছিরি, দেখো কত সুন্দর সুন্দর আজকাল নাম আছে। কাঁচা লঙ্কা কারো নাম হয় গো। এই ধরো